হ্যালো বন্ধুরা, আজকে দেখো তোমাদের সাথে কি শেয়ার করব। আজকে কিন্তু তোমাদের সাথে একটা দারুণ একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা কিন্তু ঘরের তোমার খুবই প্রয়োজনীয় জিনিস, এটা সংসারের। তা বন্ধুরা, আমার ভিডিওটা তোমরা দেখতে থাকো। এখন কিন্তু দেখো রসুনের কিন্তু খুব দাম কম আছে, পারলে তোমরা এখনই এই জিনিসটা করে রাখো। এক সময় কিন্তু এই রসুনের যা দাম গেছে, আর এখন সেই রসুনের এখন দামটা খুবই কম আছে। আর তার জন্য এই জিনিসটা এখনই করতে হবে। তা চলো দেখতে থাকো আমার ভিডিওটা। দেখো বন্ধুরা, দেখো আমি এখানে প্রায় 400 গ্রাম রসুন নিয়েছি। আর এই রসুন 400 গ্রাম রসুন এখন যা দাম, আমি এই রসুন তখন 100 গ্রাম নিয়েছি। মানে এতটাই দাম ছিল রসুনের। আর এখন কিন্তু রসুনের দামটা এতটা কম হয়েছে, সেই জন্যই আমি করেছি কি, এখন যেহেতু দামটা কম আছে, তা এখন আমি রসুনটাকে এরকম ডাস্ট করে ঘরে রেখে দেবো প্রায় 1 বছর। যখন নাকি রসুনের দামটা খুব হবে, তখন আমার এই ডাস্টটাকে আমার তখন সংসারে কাজে দেবে। তা বন্ধুরা, তার জন্য দেখো আমি এরকম 400 গ্রাম রসুন নিয়েছি, একদম ফ্রেশ রসুন। এই রসুনে কোনো দাগ নেই বা কোনো পচা নেই। তা রসুনটাকে ভালো করে ছাড়িয়ে আমি কোয়াগুলো খুলে নিচ্ছি। বন্ধুরা দেখো, ঠিক আমি এরকমভাবে কোয়াগুলো খুলে নিয়েছি। আর এরকম চোকলাগুলো ফেলে দিচ্ছি। আর যে বাকি চোকলাগুলো থাকবে, জলে দিলেই ওই চোকলাগুলো চলে যাবে। আর রসুনের চোকলাগুলো মানে কোয়াগুলো তোমার রসুনের চোকলা ছাড়াতে হবে না। দেখো বন্ধুরা, এরকমভাবে সব আমি রসুনের কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি। আর বাকি রসুনের চোকলাগুলো একটু ঝাড় মানে হাওয়ার একটু করলেই, নাড়া দিলেই চোকলাগুলো বেরিয়ে আসবে। তা এইবার আমি এই রসুনগুলো এবার একটা গামলায় করে নিয়ে আমি ধুয়ে নেব। সব কিন্তু চোকলা কিন্তু পরিষ্কার করে নিয়েছি, শুধু রসুনের কোয়া চোকলাগুলো আর ছাড়াতে হবে না। তা এইগুলোকে এরকম পেস্ট করলেই চলে যাবে। তাই এবার আমি একটা গামলায় করে নিচ্ছি, নিয়ে ভালো করে চটকে ধুয়ে নেব ওগুলোকে। দেখো বন্ধুরা, ধুয়ে নিয়েছি। এইবার এগুলোকে আমি পেস্ট করে নিচ্ছি। একটু জল দিয়ে দিচ্ছি, না হলে পেস্টটা হচ্ছে না, ঠিক লেগে লেগে যাচ্ছে, মানে আটকে যাচ্ছে। তাই জল দিয়ে পেস্ট করে নিচ্ছি। দেখো, একটু জল দেওয়াতেই পেস্টটা আমার খুব সুন্দর হয়ে গেছে। দেখেছো কত সুন্দর পেস্ট হয়েছে। ঠিক এরকম করে আমি কিন্তু পুরোটাই আমি পেস্ট করে নিয়েছি। এইবার এই পেস্টটা একটা থালায় করে আমি দিচ্ছি, কিন্তু থালায় এটা যেহেতু অনেকটা হয়ে গেছে, একটা থালাতে হবে না, আমি দুটো থালার মধ্যে নিচ্ছি। দুটো থালায় করে দিয়ে একটু পাতলা করে দিলে কি আমার তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর বন্ধুরা, এটা কিন্তু বেশি দিন তোমার দিতে হবে না, যেহেতু এখন রোদের তাপটা খুব আছে। মানে 2 থেকে 3 দিন দিলেই রসুনটা খুব সুন্দর শুকিয়ে যাবে। আর আমার এটা 3 দিনেই সুন্দর শুকিয়ে গেছে। একদম পাতলা করে দিয়েছি, আমার শুকোতে কোনো অসুবিধা হবে না। আমার প্রথম দিনটা একটু রোদটা কম লেগেছে, একটু রোদটা কম ছিল, কিন্তু 2 দিনে এত সুন্দর শুকিয়ে গেছে, সে আর রসুনটা বলার মতন না। তা দেখো বন্ধুরা, কত সুন্দর শুকিয়ে একদম কড়কড়া হয়ে গেছে, দেখেছো তো। আর বন্ধুরা, তোমাদের কাছে বলে দিই, তোমরা কিন্তু অবশ্যই এটা রসুনটা বাটাটা দেওয়ার আগে থালায় একটু তেল দিয়ে নেবে। আমি তেলটা দিতে ভুলে গেছিলাম, তার জন্য আমার তুলতে খুব কষ্ট হয়ে গেছে। তা আমার এই
এত সুন্দর রসুনটা শুকিয়েছে, কিন্তু তুলতে আমার জান বেরিয়ে গেছিলো। এই ছুরি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে আমার তুলতে হয়েছে। তা দেখো এত সুন্দর মানে এটাকে হয়েছে, একদম হাতে মুঠ করলে ভেঙে যাচ্ছে, এতটাই সুন্দর শুকিয়েছে। এইবার আমি এই শুকনোটাকে আবার পেস্ট করে নেব। এটাকে পুরোটাই আবার গুঁড়ো করে নিতে হবে। দেখো একবার কত সুন্দর গুঁড়ো হয়েছে, দেখো দারুণ গুঁড়ো হয়েছে, এত সুন্দর হয়েছে সে বলার মতো না। এটাকে আমি আবার একটু চেলে নেব। চেলে নিলে কি একদম পুরো ডাস্ট পাউডারটাই বেরোবে, এর মধ্যে কোনো গোটা গোটা দানা দানা থাকবে না। বন্ধুরা তোমরা কিন্তু এরকমভাবে করে নিয়ে ঘরে রাখতে পারো। একটু পরিশ্রম হলেও কিন্তু খুব ভালো, ঘরে যদি এরকম তোমরা করে রাখতে পারো। বন্ধুরা বিশ্বাস করো, এটা করে আমার এতটাই ভালো লেগেছে, তোমাদের সাথে শেয়ার না করে আমি পারছিলামই না। দেখো কত সুন্দর গুঁড়ো হয়েছে, আর চোকলাটা দেখো পুরোটাই বেরিয়ে এসছে। এত সুন্দর গুঁড়ো হয়েছে, একদম মনে হয় যেন আটার মতন একদম মিহি হয়েছে। খুব সুন্দর হয়েছে, আর সত্যি খুব ভালো লাগছে, আমার নিজেরই এত ভালো লাগছে, এত সুন্দর একটা রসুনের গুঁড়ো করতে পেরেছি। তা বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা তোমাদের বলছি, তোমরা কিন্তু একটা লাইক করতে ভুলো না, একটা লাইক করে দিয়ে যেও। আর বন্ধুদের বলছি, নতুন বন্ধু পুরনো বন্ধু তোমরা তো সবাই আমার ভিডিওটা দেখছো, তাই না? পুরনো বন্ধুরা তো বন্ধু আছে, নতুন বন্ধুরা যদি বন্ধু হয়ে না থাকো, আমাকে বন্ধু করে আমার পাশে থেকো। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে, এটা কিন্তু দারুণ। আর বন্ধুরা তোমরা কিন্তু এটা ফ্রিজে রেখে দেবে, বাইরে রাখাও যায়, কিন্তু ফ্রিজে রাখলে নিশ্চিন্ত। তার জন্য বলছি ফ্রিজে এক কোণায় একটা কৌটো করে রেখে দেবে এরকমভাবে, দারুণ। আর বন্ধুরা তোমরা তো অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। কত সুন্দর লাগছে তাই না বন্ধুরা? তা আজকের মতন তো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আবার আসবো ভালো ভালো রেসিপি নিয়ে, ভালো ভালো জিনিস তোমাদের সাথে এরকমভাবে শেয়ার করবো।